Hello everyone, this is me Jihadi from Jihadi Coffeewala. এই মুহূর্তে আছি নেপালের মাউন্টেনে, মানে অনেক চূড়াতে। আপনাদের সাথে যেতে যেতে রাস্তায় কিছু কফির কথা বলতে চাই। যদি বলি নেপালের কথা, আমি নেপালে কাঠমান্ডু থেকে শুরু করে পোখারা এবং এই যে এই মাউন্টেন গ্রামের ভিতরে, এগুলো কিন্তু গ্রাম, এটা কিন্তু শহর না। সো এটা হচ্ছে পাহাড়ি গ্রামে, কিন্তু তারা কেউ কেউ জার্মান বেকারি সেল করছে, কেউ ইতালিয়ান কফি সেল করছে, আবার কেউ কেউ অথেন্টিক নেপালিয়ান কফি সেলস করছে। নেপালের কিন্তু বিখ্যাত অর্গানিক চা আছে এবং অর্গানিক কফি আছে, মানে নিজস্ব। সো অর্গানিক বলতে বোঝানো হচ্ছে যে কোনো রাসায়নিক লাইক কোনো কীটনাশক মানে তারা ব্যবহার না করে ন্যাচারালি যে কফিগুলো প্রডিউস করা হয় সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি অর্গানিক। এখানের কফির দাম এভারেজ যদি আমি বলতে চাই, দেখলাম যে অ্যারাউন্ড আমাদের দেশের মতো, যেমন বাংলাদেশে একটা এসপ্রেসো মানুষ কত 150, 160, 180 এরকম টাকা দিয়ে খায়, ঠিক নেপালে এভারেজ এরকমই প্রাইস। হয়তো দু একটা কফি শপ যেগুলো একটু যেমন একটু চেইন শপ, যেমন লাইক হিমালয়ান জাবা, ওই কফি শপগুলোতে দেখলাম যে প্রাইস একটা লাটেনিটা নিয়েছিলাম আমরা 330 টাকা। সো এই হচ্ছে জাস্ট, এছাড়া অন্যান্য জায়গায় 250, 230 এরকম প্রাইস পড়েছে। আর মেনলি কিছু কফির নাম বলি আপনাদেরকে, যারা অ্যাকচুয়ালি বারিস্তা হিসাবে দেশের বাইরে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন। প্রথমত একটা ভালো জায়গা থেকে একটা বারিস্তা ট্রেনিং করেন, আর যেখান থেকে আপনি হাতে কলমে কফি থিওরি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল পর্যন্ত, মানে ডিজাইনের প্রতি অত ফোকাস না দিলেও চলবে। আপনি যদি লাতে আর্ট শিখতে চান, হার্ট অ্যান্ড টিউলিপ মোর দ্যান এনাফ টু গেট এ জব। বিশ্বাস করেন, আমার এই ট্রেনিং 4 বছরের ক্যারিয়ার। আমি 4 বছর যাবত যত ট্রেনিং করিয়েছি, আমার এরকম স্টুডেন্ট আমি কেউ বলে নাই যে ভাইজান আমি হচ্ছে যে ডিজাইন না পারার কারণে আমার চাকরি হয় না, আমরা কি এইদিকে যাবো ওইদিকে সোজা, ওকে। কিন্তু আপনি যদি টিউলিপটা পারেন, ইটস রিয়েলি ইজি টু গেট এ জব। মেনলি হচ্ছে আপনি ধরেন মিডল ইস্টে যান আর ইউরোপে যান। ইউরোপে অফকোর্স মানে ইংলিশ তো মাস্ট বি ইম্পর্টেন্ট ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, বাট যদি বিশেষ করে যারা মিডল ইস্টে যাচ্ছেন, সৌদির কথা, সৌদিতে দেখলাম যে তারা একটু ল্যাঙ্গুয়েজটা বেশি ইয়ে করে, লাইক ধরেন আপনি ডিজাইন পারেন না, নো ফ্যাক্টর, আপনি যদি এনাফ কফি নলেজ এবং দ্রুত গতিতে আপনি যদি কাজ করতে পারেন, বাট আপনার ইম্পর্টেন্ট যে ভাষা, যেমন একটা কফি শপে বানাতে, কফি শপ চালাতে যে সমস্ত ভাষাগুলো ইম্পর্টেন্ট, এগুলা বিষয়টা কি, যেমন এটা কোনো ট্রেনিং সেন্টার লাইক বাংলাদেশের কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনি এটা পারবেন না যে আপনাকে ভাষা শিখাবে। তবে হ্যাঁ, দে ক্যান ইন্ট্রোডিউস উইথ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে দু একজন যারা সৌদি আরবে আগে কাজ করে এসেছে, তাদের কিছু আইডিয়া আছে। বাট আপনি যতই অন্য ভাষা পড়াশোনা করেন, মুখস্থ করেন, এটা আপনার জন্য খুব সহজ না আয়ত্ত করা। তখনই আয়ত্ত করা সম্ভব যখন আপনি কাজ করবেন। সো কোনো ট্রেনিং ইনস্টিটিউট আপনাকে প্রফেশনাল বারিস্তা বানাবে না, আপনাকে জাস্ট একটা ধারণা দিবে এইভাবে কাজগুলো করতে হয়, তাহলে আপনি একজন বারিস্তা হতে পারবেন। সো যদি আমি কিছু কফির কথা বলি, যে এই সমস্ত কফিগুলো ইন্টারন্যাশনাল সব দেশে চলে, যেমন ধরেন এসপ্রেসো এভরিহোয়ার, পৃথিবীর যে কোনো প্রান্তে এসপ্রেসো থাকবে। এখন বিষয় হচ্ছে কোনো জায়গায় ডাবল এসপ্রেসো থাকতে পারে, আবার কোনো জায়গায় জাস্ট এসপ্রেসো থাকবে। যেমন আমি যেখানে আছি এখন নেপালে দেখলাম যে সিঙ্গেল এসপ্রেসো চলে, ডাবল এসপ্রেসো চলে, ডিপেন্ড করে কাস্টমারের ওপর। আমেরিকানো, মোস্ট অফ দ্য কমন কফি আমেরিকানো। সো এভরি কফি শপ হ্যাজ ওন মেনু, they are using Americano coffee and Cortado. So Cortado হচ্ছে Cortado দেখলাম যে এইখানে নেপালে দেখি নেই Cortado, দু একটা কফি শপ ছাড়া। আর মাকিয়াটো দেখেছি, মাকিয়াটো বা অনেকে যারা বিদেশে সৌদি থাকে তারা আবার এটাকে মিকাতো বলে, বাট অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন মানে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার মাকিয়াটো বা ক্যাফে মাকিয়াটো, এটা চলে। এরপর আপনার চলে ক্যাপাচিনো, এটা তো ইউনিভার্সাল কফি, লাইক এভরি কফি শপে ক্যাপাচিনো থাকবে। তারপর হচ্ছে লাটে থাকবে। তারপর হচ্ছে আপনার এই ফ্লেভার কফি, যেমন হেজেলনাট, ভ্যানিলা, ক্যারামেল, স্প্যানিশ লাটে, সল্টেড ক্যারামেল লাটে, পিস্তাচিও লাটে, ক্যারামেল লাটে। আবার আমি গরমের কথা শেষ করি, তারপর ঠান্ডা বলছি। তারপর হ্যান্ড ব্রিউড ম্যানুয়াল কফি থাকে, যেমন ধরেন V60, ক্যামেক্স। তারপর কফি অফ দ্য ডে বা সিগনেচার কফি। তারপর থাকতে পারে আপনার গাওয়া হট, এটা মিডল ইস্টের জন্য, জাস্ট অনলি ফর মিডল ইস্ট। এরপর হচ্ছে আপনার ঠান্ডার দিকে যদি আমি বলি, আইস কফিগুলো থাকতে পারে, যেমন আইস ক্যাপাচিনো, আইস আমেরিকানো, আইস মকা, আইস চকলেট,
আবার মেনুতে থাকে মাচা। মাচা যদিও কফি না, মাচা একটা গ্রিন টি পাউডার। এই মাচাটা সম্পর্কে ধারণা রাখবেন, খুবই সহজ ভাই। এগুলা আপনি একদিন আমাদের কাছে আসেন, আমি একদিন এই কফিগুলো আপনাকে শেখাবো, গ্যারান্টি। এরপর হচ্ছে আপনার হট চকলেট থাকে, হট চকলেট কফি না বাট চকলেট বেস। আবার আইস চকলেট থাকে, আইস মাচা থাকে, আইস স্প্যানিশ লাটে থাকে, আইস পিস্তাচিও লাটে থাকে, আইস B60 থাকে, কোল্ড ব্রিউ থাকে। এরপর একটা কফি হিসাবে কী থাকবে, ডেজার্ট থাকবে, সুইট আইটেম যেমন ধরেন চিজ কেক হতে পারে, কোনো ব্রেড হতে পারে, কুকিজ হতে পারে, এটা থাকবে সুইট বেস বেকারি থাকবে। এবং কিছু কফি শপে হালকা খাবার থাকে কিছু, যেমন ক্রোস্যান্ট, ব্যাগেল, স্যান্ডউইচ, এগুলো হচ্ছে একটা কফি শপের মেনু। আর একটা বারিস্তা হতে আপনার কী লাগবে, কফি বানাতে পারলে কি আপনি বারিস্তা হতে পারবেন? নো, আপনাকে কফির অ্যাকচুয়াল টেস্টটা বুঝতে হবে, আপনাকে এসপ্রেসো মেশিন ক্যালিব্রেশন করা বুঝতে হবে। এগুলো আমি একদিনে শেখাবো ইনশাআল্লাহ, আসেন। এরপর হচ্ছে আপনার মিল্ক স্টিমিং পারফেক্টলি বুঝতে হবে, ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট কফিটা সব জায়গায় চলে আর কি, ভুল করেছি, মিস করেছি আর কি। সো এই 3 প্রকারের মিল্ক স্টিম বুঝতে পারলে আপনি সকল কিছু বুঝতে পারবেন। আবার কিছু নির্দিষ্ট দেশে নির্দিষ্ট কিছু ড্রিঙ্ক থাকে, যেমন ধরেন ক্যারক্যাডে বা হিবিস্কাস রোজেল আইস টি বা হট টি বা ক্যারক্যাডে মোহিতো বা ক্যারক্যাডে ড্রিঙ্কস, ক্যারক্যাডে জুস, এই ড্রিঙ্কসটা থাকে মিডল ইস্টে থাকে, বাট এটা অন্য দেশে নাও থাকতে পারে। এরপর হচ্ছে আপনার দ্রুত কাজ করতে হবে, হাসি খুশি থাকতে হবে, পরিষ্কার, ভেরি ইম্পর্টেন্ট, ক্লিন ইউর ফেস, ক্লিন ইউর বডি, ক্লিন ইউর কী বলে আপনার পোশাক। আপনার শরীরটা একটু পরিপাটি রাখবেন, আপনার দাড়ি রাখলে খুব সুন্দরভাবে শেপ করে বা সুন্দর কাটিং দিয়ে রাখতে হবে, চুলের কাটিং ঠিক রাখতে হবে, হাতের নখ ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে আপনার পারফিউম ব্যবহার করতে হবে কফি শপে, এবং খুব ভেরি হাম্বল, শিখার আগ্রহ থাকতে হবে, যেন মানুষের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারেন, এরকম বিষয় থাকতে হবে। এখন যদি বলি কিছু কফির স্পেসিফিক ডিটেল, যেমন ক্যাপাচিনো মূলত 200 ml এর নিচে কাপে মূলত সার্ভ করা হয় ক্যাপাচিনো। আর ক্যাপাচিনোতে সবচেয়ে বেশি ফোম হয়, লাটেতে হচ্ছে আপনার মিডিয়াম লেভেলের ফোম হয়, আর ফ্ল্যাট হোয়াইট হচ্ছে সবচেয়ে কম ফোম হয় ফ্ল্যাট হোয়াইট কফিতে, রাইট। আর একটা আপনাকে জানতে হবে এসপ্রেসো কত সেকেন্ডে পড়ে, এগুলো কিন্তু সোজা, জাস্ট ভিডিও দেখলে হবে। কিন্তু আপনার যে জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে কফির নলেজটা, আর হচ্ছে প্র্যাকটিসটা হচ্ছে কি মেইনলি, আপনি যখন আমাদের কাছে আসবেন, আমাদের তো সবগুলো ক্লাসই প্র্যাকটিক্যাল। 10 দিনের নিচে কেউ ক্লাস করবেন না। 10 দিনের কোর্সটা হচ্ছে 15,000 টাকা, আর থাকা খাওয়া সহকারে যদি নেন সেটা হচ্ছে 20,000 টাকা। আমাদের কাছে আসতে হবে ঢাকা মহাখালী, এই যে পাশে জাহাঙ্গীর গেটের পাশে যে BAF শাহিন কলেজ, এই শাহিন কলেজের ভিতরে হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার। সো এখানে আসলে আপনি অবশ্যই শিখে যাবেন, বাট আপনার আগ্রহ থাকতে হবে ভাই। এবং অনেক এজেন্সি আছে যে তারা আমাদের কাছে লোক পাঠায়, বাট অনেকের বয়স যদি বেশি হয়, বাট একদম অনেক সময় আছে না, মানুষ কোন সময় বিদেশ চলে যায়, যখন দেশে চাকরি বাকরি করতে পারতেছে না বা ব্যবসা বাণিজ্য হচ্ছে না, তখন বিদেশ চলে যায়। কিন্তু এরকম কিছু মানুষ আছে যাদের পড়াশোনা একদমই নাই, এবং দে আর নট গ্রুমিংড, লাইক তাদের চালচলন বা কথাবার্তার মধ্যে কোনো ইয়ে নেই, বা একটু থাকে না গ্রামীণ। আমি মানুষকে ছোট করছি না, বাট এজেন্সিগুলো তো তাদেরকে হায়ার করে, বাট যখন তাদেরকে আমাদের কাছে পাঠায়, ইটস সো টাফ। সো আমাদের তাদেরকে ট্রেন করা ইটস নট ইজি। সো ওই সমস্ত কিছু লোক ছাড়া যারা ইয়াং, লাইক আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন, আপনার জন্য সুইটেবল টাইম। যদি বিদেশে যেতে হয় তাহলে এখনই যান। আবার আপনি ইংলিশ পারেন, চলে যান। আপনি লুকস গুড, হ্যান্ডসাম ছেলে, চলে যান। সো এরাই মূলত বিদেশে যেতে পারেন, এটার জন্য ভালো আর কি। সো যারা গ্রাম থেকে আসছে, লাইক আবার গ্রামে কিন্তু এরকম ছেলেমেলে থাকে, সেটা কিন্তু বলছি না, বাট অনেকে আছে না, যেমন আগে হয়তো সে কোনো কোম্পানিতে চাকরি করেছে, সে কোনো ধান খেতে বা কৃষি ফার্মারে কাজ করেছে, ওই সমস্ত মানুষগুলো দেখা যায় যে একটু লাইক সমাজের সাথে ইউজ টু না, রাইট, যে বিদেশি মানুষের সাথে বা ইউজ টু না, তাদের জন্য কফি কাজ করা নট ইজি। সো এই সমস্ত বিষয়গুলো মানলে আপনি বারিস্তা হতে পারবেন। সো সবার জন্য শুভকামনা, দেখা হবে জিহাদি কফি রাতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।